আমার প্রপার্টিটা দখল করে ফেলেছিল ব্যারিস্টার তাপস। তো সেই জায়গায় আমি একটা শিকার হয়েছি। কিন্তু কাজের বেলায় যেটা হচ্ছে, কাজের বেলায় ফাঁকে ফাঁকে কাজ করেছি, কিন্তু সেইভাবে যারা যে ভালো কাজ যে ওটিটি বলেন, তারপর বলেন, সেগুলো থেকে আমাকে কখনোই ডাকে নাই, কখনো ডাকে নাই। কী কারণে ডাকে নাই বা বৈষম্যের শিকার কিনা, কারণ এরকমভাবে তো আর কেউ বলে না যে আপনাকে ডাকছি না কারণ আপনি আসলে আমাদের মানসিকতার লোক না। আমাকে ডাকে নেই, আমার কাজও হয় নাই, তো আমার কোনো আফসোস নেই। কিন্তু যেটা হচ্ছে যে কাজ, সবারই কাজের সুযোগ সবাইকেই দেওয়া উচিত, আর যারা রিকগনাইজ তাদের তো অবশ্যই কাজের সুযোগ দেওয়া উচিত। আরেকটা প্রশ্ন হচ্ছে, যারা প্রকাশ্যে রাজনীতি করতো, যেমন ছোট পর্দা থেকে যদি বলেন সুনীল পয়সা, আর তারই না বড় পর্দা থেকে যদি বলেন রিয়াজ, নিপুণ, আসলে শিল্পীরা কেমন হওয়া উচিত? আমার প্রত্যেকেরই মতামত থাকা উচিত, একটা মতাদর্শ থাকা উচিত, এবং প্রত্যেকের এই মতামতকে আমি দিই, সম্মান করি। সে ভিন্ন মতের হতে পারে, কিন্তু ডিরেক্টলি কোনো শিল্পী অবস্থায় আমার মনে হয় রাজনীতিতে না জড়ানোই ভালো, না করাই ভালো। কারণ রাজনীতি করলে রাজনীতিটাই করা উচিত, আর অভিনয় করলে বা যে কাজটা সে করবে, আমার মনে হয় অভিনয়টা নিয়েই ব্যস্ত থাকা উচিত। আর আমার ভেতরে তো একটা মত থাকতে পারেই, আমি যে কোনো একটা দলকে সাপোর্ট করতে পারি, এটা আমার ভেতরের ব্যাপার। কিন্তু আমি যখন অভিনয় করব, আমার মনে হয় আমার অভিনয়টাই মন দিয়ে করা উচিত, নাহলে আমার মনে হয় যে অভিনয়ের প্রতি আমার বিট্রে করা হবে, অথবা আমি একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছি। একটু আগে বলেন যে তাপস আপনার প্রপার্টিটা ল্যান্ড দখল করেছে, যদি এই হিস্ট্রিটা বলতেন, কীভাবে করেছে, কী ঘটনা ঘটেছে? এটা ইটস এ লং স্টোরি। এটা আসলে যারা এখন যাদের কারণে আজকে এসব কথা বলার সুযোগ পাচ্ছি, তাদেরকে স্যালুট। এতদিন বলতে পারিনি, কারণ আমাদের এটা হাইকোর্টে একটা কেস ছিল, সেটা আমাদের পক্ষে রায় ছিল। সেই কেসটা হঠাৎ করে ব্যারিস্টার তাপস সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে, কাগজটাকে পুরো তার পক্ষে নিয়ে, এবং সে 200 লোক দিয়ে পুরো বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে বাড়িটা দখল করে ফেলে। বাড়িটা আমার তখন মনে ছিল আমি কি ফিল্মের কোনো সিন দেখছি কি না। বিনা নোটিসে, কোনো নোটিস নাই, কিছু নাই, ঘর থেকে জিনিসপত্র বের করে বাড়িটা দখল করে ফেললো। কিন্তু আমরা আসলে মান সম্মানের দিকে সবসময় আমাদের মিডল ক্লাসদের যেটা হয়, আমরা মান সম্মানটাকে ক্যারি করি। তো যে কারণে আমি কাউকে বলতে পারিনি, বললে হয়তো আমার মা একা থাকে, আরও বিপদ হতে পারে। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এটা করার পর তারপরে তারা আমাকে ডেকেছে তাদের হয়ে কাজ করার জন্য। তখনও আমি মানে কিছু বলতে পারিনি, যে আমার বাড়িটাও দখল করে ফেললেন, আবার আমাকে দিয়ে কাজও করাচ্ছেন, মানে কাজও করাতে চাচ্ছেন, মানে কি আসলে, মানে কি অন্যায় আমি আপনাদের সঙ্গে করেছি।